আপনারা যাই করেন তা আমি ভালো করেই জানি। বাউন্ন নিশ্চয়ই আপনাদের এই উন্নত একই উন্নত, আর আমি আপনাদেরই রব। আপনারা আমাকেই ভয় করুন। কীর্তন না, কিন্তু পরবর্তীকালে লোকেরা তাদের দিনকে নিজেদের মধ্যে টুকরো টুকরো করে ফেলল। প্রত্যেক দলের নিকট যা কিছু আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। চুয়ান্ন, সুতরাং তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজেদের গাফলতির মধ্যে পড়ে থাকতে দিন। 55 থেকে 57, তাদেরকে আমি যে মাল ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি তাতে কি তারা মনে করে যে আমি তাদের কল্যাণ করার উদ্দেশ্যেই তৎপর হয়ে আছি? না, তা নয়। আসল ব্যাপারে তাদের কোনো চেতনাই নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুপ্রিয় ভিউয়ার্স, বুক পয়েন্টে আমরা তখন কোরআন তেলাওয়াত এবং তার বঙ্গ অনুবাদ শুনলাম। এখন আমাদের বুক পয়েন্টের লেখক জনাব ফজলুর রহমান সাহেবের সাথে কথা বলছি। আপনি বুক পয়েন্ট সম্পর্কে কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছেন ফজলুর রহমান, বুক পয়েন্টের একজন লেখক এবং সম্পাদক হিসেবে আছি। পাশাপাশি আমি বুক পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছি। এই বুক পয়েন্টের সম্পৃক্ততা আমার 27 বছর যাবত। এই বুক পয়েন্ট মূলত এই প্রকাশনার বয়স 36 বছর। এই প্রকাশনার স্বত্বাধিকারী জনাব এম মুসা খান। ইনার লক্ষ্য এবং যে উদ্দেশ্যে উনি বই প্রণয়ন করেন, দেশের আপামর জনসাধারণ নৈতিক এবং বুদ্ধিভিত্তিক সম্পন্ন ভালো বই যেন হাতে পায়, সেই অভিপ্রায়েই তিনি বই রচনায় প্রকাশনা করেন। আমরা সার্বিকভাবে সেই বই লিখে সার্বিক সহযোগিতা করি। আমাদের বুক পয়েন্ট প্রকাশনার বইয়ের মূল লক্ষ্য হল কোয়ালিটি এবং মোরালিটি। কোয়ালিটি সম্পন্ন বই, একটা ভালো কোয়ালিটি সম্পন্ন বই একজন শিক্ষার্থীকে অনেক দূর পৌঁছে দেয় এবং শিক্ষার্থীর জীবন জীবিকার ক্ষেত্রে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভালো একটি বই, কোয়ালিটি সম্পন্ন বই এবং মোরালিটি নির্দেশনা সম্পন্ন বই দেশ ও জাতির কল্যাণে মানুষকে ভালো পথ দেখাতে শেখায়। সে অভিপ্রায়ে বুক পয়েন্ট প্রকাশনা প্রায় 100-এর উপরে বই রয়েছে এবং বিভিন্ন, ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, বুক পয়েন্টে কিছু কোরআন হাদিসের বই, দেশের বিখ্যাত লেখকদের কোরআন হাদিসের কিছু বই রয়েছে। আপনাদের বিখ্যাত লেখকদের যে বই, এখানে বিখ্যাত লেখক বলতে কাদেরকে বুঝিয়েছেন? যদি মেহেরবানি করে লেখকদের নাম একটু বলতেন। আমাদের সেই বিশেষ করে শব্দার্থ কোরআন যে বইখানা রয়েছে, যেটা খুব সমাদৃত বই, সেটার সংকলন এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ ইয়াহিয়া। এই বইগুলি মূলত উনি প্রতিক্রিয়া শব্দের, কোরআনের প্রত্যেকের শব্দের অর্থ তর্জমা সহ সুন্দরভাবে তিনি উপস্থাপনা করেছেন, যাতে সেখান থেকে একজন পড়ুয়া যারা রয়েছেন, যারা শিক্ষানুরাগী মানুষ রয়েছেন, যারা পড়তে ভালোবাসেন, এমন লোকগুলি যেন সুন্দরভাবে সে কোরআনের অর্থ তাৎপর্য বুঝতে পারে। পাশাপাশি আমাদের কিছু শিক্ষার্থীদের জন্য বই রয়েছে ভালো ছাত্র হওয়ার কৌশল, যার লেখক আমির মেহেদী হাসান, যিনি একজন ভালো ছাত্র হওয়ার কৌশল মেহেদী হাসান। উনি কি জামালপুর লাইট হাউস স্কুলের? উনি জামালপুর লাইট হাউস স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠাতার চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকায় বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা। ওনার বইটা কি দেখানো যাবে? জি, ওনার বইটা নেই, ভালো ছাত্র হওয়ার কৌশল, যেটা মেহেদী হাসানের, যে বইটা ইনশাআল্লাহ ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। এছাড়াও আমাদের রয়েছে কোরআন, যে কোরআনটা স্বচ্ছ কোরআন নামে পরিচিত, যেটা আমাদের স্বচ্ছ কোরআনের যে সুন্দর যে এটা হলো এই কোরআন মাজিদ, যেটা স্বচ্ছ কোরআন, যেটা আসলেই এখানে প্রত্যেকটা শব্দ স্বচ্ছ কোরআন বলতে কি বোঝাইছে? কোরআনের সাথে যে এখানে আরবির সাথে উচ্চারণ থাকে, বাংলা থাকে। আমাদের এই বইতে যেটা আছে, এই কোরআনে যেটা আছে, যে প্রত্যেক আয়াতের সাথে সাথে বাংলা তর্জমা করা। সেখানে অনেক কোরআনে পাওয়া যায় আয়াত দেওয়া 10টা, তারপরে
অর্থ দেওয়া 10টা, কিন্তু না, আমরা ওইভাবে করি নাই। আমরা করেছি এই বইটা যিনি করেছেন উনি পাঠকদের দৃষ্টিভঙ্গির যেন সুন্দর হয়, সেক্ষেত্রে তারা আয়াতে আয়াতে অর্থ উপলব্ধি করতে পারে, আয়াতে আয়াতে শব্দ উপলব্ধি করতে পারে, তর্জমা উপলব্ধি করতে পারে। সেই কারণে তিনি আয়াত দিয়েছেন, তার পাশেই এই অর্থের সেই সংমিশ্রণ দিয়েছেন। এই জন্য এই কোরআনটাও ইতিমধ্যে সমাদৃত হয়েছে। আজকে আমাদের রাইটারকে বলুন। এটা আসলে ওনার কোরআনের আসলে এটা মূলত আমাদের কাজী মোহাম্মদ রেজাউর রহমান, উনি স্বেচ্ছায় অনুবাদ করেছেন। কাজী মোহাম্মদ রেজাউর রহমান, তিনি একজন বিখ্যাত লেখক। হ্যাঁ, 1900 আরও অনেকেই আছেন এই সম্পৃক্ততা। বিশেষ করে বাইতুল জানাল ইসলামিক সেন্টার এটা প্রকাশনা করেছিল। আমরা আপনাদের আর কি কি বিখ্যাত লেখকের বই আছে? আমাদের যা একটা বই রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাকিম, যিনি একজন প্রবাসী লেখক। তিনি যে মুসলিম ছাত্রছাত্রীদের করণীয় এই সম্পর্কিত তার বই রয়েছে। এরপরে তিনি মুসলিম ছাত্রছাত্রীদের করণীয়, জি, এই বইটা রয়েছেন। এরপরে আলেম সমাজের ঐক্যের উপায়, এই বইটাও আমাদের রয়েছে। এইটাও হয়েছে সেই আমাদের আলেম সমাজের ঐক্যের উপায়। জি, এই বইটাও আমাদের সেই লেখক মোহাম্মদ আব্দুল হাকিমের লেখা বই এটা। এবং উনি এরপরে রয়েছে, উনি আরও বই রয়েছে ওনার, বিশেষ করে একটা প্রবাসীদের জন্য লেখা আছে, প্রবাসীদের অস্তিত্ব নয়ন এবং করণীয়। এটাও আমাদের সেই না, এটা তো আসলে বইটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি। আসলে প্রবাসীরা আমরা দেখি যে আয় ইনকাম করে টাকা পয়সা পাঠায়, ওই টাকা দিয়ে তাদের পরিবার পরিজন উঠে যায়। শেষ জীবনে প্রবাসীরা না খায় কষ্ট করে দুর্বিষহ জীবনযাপন করে। আমাদের খন্দকার শাহরিয়া সুলতানের একটা বই রয়েছে, বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ। এটা খন্দকার মাহবুর রহমানের একটা বই, যে বইটা খন্দকার শাহরিয়া সুলতানের বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ, যে বইটি আসলে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে খুবই দরকার। গ্রাম জীবনের স্মৃতিকাব্য, খন্দকার শাহরিয়া সুলতান শামীম, উনি ওই গ্রাম জীবনের স্মৃতিকাব্য। এছাড়া আমাদের যে বই রয়েছে, বিশেষ করে বুক পয়েন্টের ব্যাকরণ যে বই রয়েছে, যেটা আমরা নতুন বছরে বের করেছি সেই প্রাইমারি থেকে, যেমন বুক পয়েন্টের যে হাতে খড়ি ব্যাকরণ, ছড়াই ছবি ব্যাকরণ, এটা লেখক আমি নিজে ফজলুর রহমান। বুক পয়েন্ট ব্যাকরণে হাতে খড়ি, এটা যেমন আমরা ক্লাস 1 বা প্রি প্রাইমারিতে এটা দেওয়া হয়। এরপরে আমাদের বুক পয়েন্ট ব্যাকরণে হাতে খড়ি 2, এই বইটা আমাদের 2 ক্লাসে, অর্থাৎ 2য় শ্রেণীর জন্য এই বইটা রয়েছে। লেখক আমি নিজে ফজলুর রহমান। এটার পরে বুক পয়েন্ট আধুনিক বাংলা ব্যাকরণের নির্মিতি, এই বইটা ক্লাস 3-র জন্য, এই ক্লাস 3য় শ্রেণীর জন্য এই বইটা আমার লেখা হয়েছে। এই বইটা এটাও কি আপনার নিজের লেখা? জি, আমার নিজের লেখা। আমারও ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বুক পয়েন্টের বই এক সময় বই ছিল। তো আসলে সিলেবাস, আপনি কি পরিমাণ বই লিখেছেন এই পর্যন্ত? আমার শিশু শ্রেণীর জন্য সহ স্কুল কলেজের বিভিন্ন বই হচ্ছে, তাতে আমার প্রায় 20টার বেশি বই আমার রয়েছে, 20 সংখ্যায়। তার মধ্যে আমার বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যে কপিরাইট রয়েছে, সেই কপিরাইট থেকে আমার 10টা বই অনুমোদিত হয়েছে, কপিরাইট সার্টিফিকেট সম্মিলিত। এছাড়া আমার এই বুক পয়েন্ট থেকেই বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড যখন আমাদের ব্যাকরণ বইকে অনুমোদন দিয়েছিল, বিশেষ করে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত অনুমতি ছিল, তখন বুক পয়েন্ট থেকে ক্লাস 6-এর বাংলা ব্যাকরণ এবং রচনা, 7-এর বাংলা ব্যাকরণ এবং রচনা, 8-এর বাংলা ব্যাকরণ রচনা, এখানে বুক পয়েন্ট থেকেই সরকার অনুমোদন দিয়েছিল। আমরা তখন ওইটার লেখক আমি ছিলাম। তো আমরা এই জন্য বুক পয়েন্টের সেই লেখকের আপনার সংক্ষিপ্ত পরিচিতিটা যদি বলতেন, আপনার বাড়ি ঠিকানা। এই বইটা ক্লাস 4-এর বই, বাংলা ব্যাকরণ। আমি আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলা। আমি প্রথম জীবনে চাকরি করেছি আমার ঢাকাতেই। আমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি ঢাকায় এই কেরানীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ, সেইখানে আমি শিক্ষকতা করেছি
3 বছর। এরপরে আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ ওই সালাউদ্দিন শাহনিবাস, সেখানে প্রায় আমি 7 বছর শিক্ষকতা করেছি। এরপরে সেখান থেকে আমি জামালপুর চলে গিয়ে জামালপুর বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় কালীবাড়ি, সেখানে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছর ছিলাম। ওখান থেকে আমি আমার প্রতিষ্ঠিত সেই সম্পৃক্ততা ছিলাম জামালপুর লাইট হাউস এভার ইসলাম কলেজ। সেই লাইট হাউস এভার ইসলাম কলেজের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি প্রিন্সিপাল এবং পরিচালক হিসেবে সেখানে আমি করি। সেখানে আমি সময় দিই প্রায় 16 বছর। এরপরে আমি সেখান থেকে আবার আমার পাশাপাশি আমি লেখক জীবনেও কাজ করি। পাশাপাশি আমি বুক পয়েন্টে 27 বছর লেখালেখি লিখছি। বুক পয়েন্টের আমাদের আরও বইয়ের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে ক্লাস 9-এর একটি গ্রামার, যেটা হলো বুক পয়েন্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা উইথ মডেল কোয়েশ্চেন ফার্স্ট অফ দ্য সেকেন্ড পেপার। এবং লেখক হচ্ছে এটা মাইনুল হাসান, তিনি একজন স্বনামধন্য লেখক যিনি, এবং 1 থেকেই বই রয়েছে। তার মধ্যে আমাদের 9-এর প্রতি বেশি সমর্থিত এবং বেশি মার্কেটে একেবারে ছাত্রছাত্রীদের জন্য বেশি অনুকূলন এবং অনুসরণ। এই হলো মূল্য আমাদের বই। আরও অগণিত বই রয়েছে আমাদের। অগণিত বইয়ের মধ্যে আমাদের মেহেদী হাসানের একের ভিতরে সব একটা বই রয়েছে। এই বইটা মেহেদী হাসান সমর্থিত। এই বইটার মধ্যে প্রায় 24টা সাবজেক্ট, একটা শিশুদের জন্য যে সকল বিষয় দরকার, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে আরও ছবি আঁকা সহ যে ছড়া, যে বইগুলি রয়েছে, যে বিষয়গুলি এক এক বইয়ে বাচ্চারা পায় প্রায় বিভিন্ন বই, সব বইকে একত্র করে আমরা একের ভিতরে সব নামে একেবারে শিশুদের জন্য একটা শিশু তোষমূলক এবং বই, যে বইটা খুব আসলে শিশুদের জন্য খুব উপকারী হবে, যেটা ইসলামিক মূল্যবোধের আলোকে বইটি করা হয়েছে। এছাড়া শিশুদের জীবন থেকে শিক্ষা গ্রহণের যে একটা কবিতা রয়েছে, ছড়া রয়েছে, সেই ছড়াটাও এখানে সংগঠিত করা হয় কপালের মধ্যে, যাতে এই ছড়ার আলোকে শিশু তার জীবনটা উপলব্ধি করতে পারে এবং জীবনটা গঠন করতে পারে। এই হলো মূলত। এছাড়া আমাদের বুক পয়েন্ট প্রকাশনার স্বত্বাধিকারী যিনি মুসা খান, উনিও যথেষ্ট শিক্ষাবান্ধব মানুষ, একজন শিক্ষানবী ব্যক্তি। তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি শিক্ষা বিভাগের এক অনন্য দৃষ্টিভঙ্গি স্থাপন করতে যাচ্ছে এবং তিনি শিক্ষা নিয়ে গবেষণা করেন। শিক্ষা নিয়ে একটা ভালো কিছু দেশে উপহার দেওয়া যায় কিনা বা দেশের বাইরে উপহার দেওয়া যায় কিনা সঙ্গে আমাদের যে ভাই উনি যে আছেন, ওনার সংক্ষিপ্ত নাম পরিচিতি। জি, ওনার নাম হচ্ছে মুসা খান, ওনার বাড়ি হচ্ছে ওনার নাম আমাদের প্রকাশকের নাম। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে যিনি ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব পালন করেন, যিনি হলেন আমাদের জনাব মোহাম্মদ ইসমাইল ভাই। ইসমাইল ভাই তার নাম বিবরণ কতদিন ধরে প্রতিষ্ঠান আছেন ইত্যাদি বলবেন। ইসমাইল ভাইয়ের বাড়ি কোন জেলায়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ওমায়ের বুক পয়েন্টের ম্যানেজার হিসেবে আছি। দীর্ঘ 2010 থেকে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছি। আমার দেশের বাড়ি হল লক্ষ্মীপুর। আপনি বুক পয়েন্টে কতদিন আছেন? বুক পয়েন্টে 2010 সাল থেকে আছি। 10 সাল থেকে এই পর্যন্ত আছে। তো মূলত আপনাদের এই প্রতিষ্ঠানটা মানে ইসলামিক ধরনের বই পুস্তক বেশি ছাপা হয় নাকি? না, আমাদের আপনার পাঠ্য বই, যেটাকে বলা হয় আর কি সূচিকর্ম, পাঠ্যসূচিতে যে সমস্ত বই আছে এর ভিতরে কেজি শ্রেণী এবং হাই স্কুলের গ্রামার ব্যাকরণ এবং কলেজের গ্রামার ব্যাকরণ। আর আমরা কিছু বই এখন যেগুলো কোরআন হাদিসের, এগুলো আমরা পরিবেশক, বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের বই, এগুলো এনে আমরা বিক্রি করি। বুক পয়েন্টের লক্ষ্য উদ্দেশ্য হল জনগণের সেবা করা, ভালো বই দিয়ে ভালো নাগরিক গড়ে তোলা, এই উদ্দেশ্যে বুক পয়েন্ট করা হয়েছে। এবং আমরা বিভিন্ন চ্যারিটিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা মেধাবী দারিদ্র ছাত্রদেরকে বিভিন্ন বই উপহার দিয়ে থাকি সবসময়। আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে। আর আপনারা যারা ভালো বই খুঁজছেন, ভালো বই চাচ্ছেন বা ভালো বই পড়াতে চাচ্ছেন, তাহলে অবশ্যই বুক পয়েন্টের সাথে যোগাযোগ করবেন। আপনাদের চাহিদা আমরা পূরণ করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের দুইজনকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং বুক পয়েন্টের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। দেশের মানুষ যারা বই পুস্তক প্রয়োজন আছে, ওনাদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে থেকে
ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।